আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 2 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি। অত্যন্ত দুঃখের সংবাদ যে বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা চমেক হাসপাতালে আজ সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে, পরীক্ষা করাতে এবং চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছে রোগী এবং স্বজনেরা। ভুক্তভোগী মোহাম্মদ ইমরান বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে পারেননি। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষাও করাতে না পেরে ফিরে যেতে হয়েছে। এরপর জানাবো, প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার, বললেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্বই সফর করতে পারেন। আমাদের পাশের দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধে নেই, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার এবং বন্ধুত্বের। এদিকে চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, হাসপাতালে ব্যাংকারের মৃত্যু। চট্টগ্রামের ডাবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়েছেন শাহিদ হোসেন ৪৫ নামের এক ব্যাংক কর্মকর্তা। আজ 8:45টার দিকে হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়িতে এমন ঘটনা ঘটে। 9টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, জনগণের দাবি না মানলে আন্দোলনের কার্যক্রম আরও জোরালো করা হবে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এমপি ড শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ তৈরি করার যে অপচেষ্টা শুরু করেছে সেখান থেকে এই সরকারকে ফেরত আনতে হবে। যদি বর্তমান সরকার জুলাই সনদকে বাস্তবায়ন না করে যদি নিজের মতো রাষ্ট্র চালাতে শুরু করে, তাহলে সেটি আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সরকারকে গণভোটে রায়কে বাস্তবায়ন বা জুলাই সনদ প্রতিষ্ঠিত করার জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে হবে, দরকার হলে বড় আন্দোলনে যা ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, বিশ্বের যেখানেই থাকুন না কেন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। 2 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা এবার হাসপাতালেও বিদ্যুৎ দিতে পারছে না। নতুন করে বিষয়গুলো সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। অবস্থা চলতে থাকলে নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। সুতরাং এই জায়গা থেকে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। অবস্থায় সবাইকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে যাতে করে এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও বড় কোনো ধরনের কোনো কিছু না হয়, সেটি সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আসলে বর্তমান সময়ে যে ধরনের লোডশেডিং শুরু হয়েছে, হাসপাতালে যারা রোগী রয়েছে তারা ব্যাপক সমস্যায় পড়েছে। তারপরও সেখান থেকে আসলে এই মুহূর্তে সবাইকে বেরিয়ে আসার ব্যাপারটি নিয়ে কাজ করতে হচ্ছে। হাসপাতালে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ যারা রোগী ছিলেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করাতে পারেনি।
একরকম বিএনপি সরকারের প্রতি সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। কারণ বিএনপি সরকার আসলে দেশের মানুষকে প্রত্যাশিত কোনো কিছুই দিতে পারছে না। তারা পুরোপুরি যে ব্যর্থতায় পরিণত হয়েছে সে বিষয়টি সামনে আসছে। বারবার বিএনপি সরকার ক্ষমতা আসার আগে তারা এটা দেবে সেটা দেবে বললেও বাস্তবতা ভিন্ন। এখন হাসপাতালেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর ফলে সাধারণ মানুষেরা তারা কিভাবে চিকিৎসা সেবা নেবে সেটি নিয়ে সবাই আরও বেশি সমস্যার মধ্যে পড়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর হবে সমমর্যাদার বলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি নানাভাবে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় আসার আগে বিভিন্ন রকম কথা বললেও তিনি বাস্তবতার সঙ্গে তিনি আসলে কোনো কিছুই করতে পারছেন না। তারেক রহমান এই মুহূর্তে তিনি যে একজন ব্যর্থ সরকার হিসেবে পরিণত হচ্ছেন সেটাই নয়, তিনি বাংলাদেশটাকে একটি ধ্বংস স্তূপে পরিণত করছেন। তারেক রহমান আসলে ভারত সফরে যাওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তিনি আসলে ভারতে সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটি আমরা মনে করি ভারতের সঙ্গে সম্পর্ক সমতার এবং ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। ভারতের সফরে যাবে প্রধানমন্ত্রী, তিনি চাইলে পৃথিবীর সব দেশে যেতে পারেন, ভারতেও যেতে পারেন, সেটি কোনো বিষয় নয়। তবে আমরা মনে করি তিনি যদি ভারত সফরে যান সেক্ষেত্রে যদি ভারতের সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক তৈরি করা যায় সেই বিষয়টিকে আরও বেশি মর্যাদার সঙ্গে কার্যক্রম চালানোর কথা আসলে বলা হচ্ছে। আমরা এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, হাসপাতালে ব্যাংকারের মৃত্যু। চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়েছেন শাহিদ হোসেন ৪৫ নামের এক ব্যাংকার। আজ পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়িতে এমন ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শহীদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এবং নিহতের স্ত্রী শারমিন আক্তার। নিহতের পরিবার ও স্বজনরা জানায় যে নিজ বাসায় ডাবলমুরিং শাহিদ হোসেন পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির বিকট শব্দে পরিবারের সদস্যরা ছুটে এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। শারমিন আক্তার জানান তার স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক ও পারিবারিক চাপে ছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে মূলত পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদ হোসেনকে চমেক হাসপাতালে আনা হলে দ্রুত জরুরি চিকিৎসা শুরু হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। এই ঘটনার বিস্তারিত এবং অস্ত্রের উৎসের বিষয় জানতে ডাবলমুরিং থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে। জনগণের দাবি না মানলে আন্দোলন জোরালো করবে বিরোধী দল বললেন শফিকুল ইসলাম মাসুদ। জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদ তৈরি করে পুরনো পথে হাঁটছে। তিনি বলেন, সরকার যদি সংসদে দাবি না মেনে নেয় তাহলে জনগণের অধিকার আদায়ে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে বাধ্য হবে। তিনি জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সবুজ বাগ মুগদাজন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন যে আমাদের সবাইকে আরও বেশি সতর্কতার সহিত চলতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালানোর কথা জানাচ্ছি। বিষয়গুলো এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বলা হচ্ছে। ভবিষ্যতে সবাইকে আরও বেশি এইসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে বিএনপি সরকার শুরু করেছে তারা
সবাইকে নিয়ে আসলে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টিতে রাখতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া আর বিকল্প পদ্ধতি সরকার যদি খোঁজার চেষ্টা করে তাহলে আমাদের পুরো বাংলাদেশটাকে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় সেটি আবারও প্রকাশিত হবে। তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।